তৃণমূলের ভরাডুবিতে মমতার সমালোচনায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছেন তিনি। প্রাক্তন বিধায়কের সীমাহীন দুর্নীতি, চাটুকার পরিবেষ্টিত দুর্বল প্রশাসন, সব জানতা আমি, বোধহীন আবোল তাবোল কাজে দিদি আউট। একই সঙ্গে মমতার ঘুরে দাঁড়ানো নিয়েও সংশয় প্রকাশ করেছেন ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক। সীমাহীন দুর্নীতি, চাটুকার পরিবেষ্টিত দুর্বল প্রশাসন, চূড়ান্ত অনিয়ম, সব জানতা আমি এবং বোধহীন আবোল তাবোল কাজে দিদি আউট। এই যে পোস্ট হুমায়ুন কবির, যিনি ডেবরার তৃণমূল কংগ্রেসের এক সময়কার বিধায়ক ছিলেন, তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট। রাজা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, একের পর এক মানুষ যারা মুখ খোলা শুরু করেছেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা মানুষেরাও আজকে বিক্ষোভে সামিল হচ্ছেন। এই পোস্ট কি প্রমাণ করছে? হুমায়ুন কবির, যিনি একসময় বিধায়ক ছিলেন, মুখ্যমন্ত্রীর কাছের মানুষ ছিলেন। এখন তোমায় বলি যে তৃণমূল কংগ্রেস দল যেভাবে মুখ থুবড়ে পড়েছে, সেই মুখ থুবড়ে পড়ার পর একাধিক দলের অন্তর্গত একজন সৈনিক এই হুমায়ুন কবির ডেবরা বিধানসভা থেকে তিনি বিধায়ক ছিলেন, রাজ্যে মন্ত্রীও ছিলেন বেশ কিছুদিন, এবং একই সঙ্গে তোমাকে জানাই যে 2026 বিধানসভা নির্বাচনে দমকল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন, শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন তিনি আজকে সামাজিক মাধ্যমে যে পরাজয়, তৃণমূলের যে পরাজয়, সেই পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি স্পষ্টভাবে লিখেছেন, চাটুকার পরিবেষ্টিত দুর্বল প্রশাসন। 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ছিল, তাকে চাটুকার পরিবেষ্টিত দুর্বল প্রশাসন বলছেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির নিজে, এবং তিনি বলছেন সব জানতা আমি। কাকে বললেন হুমায়ুন কবির এই সব জানতা আমি? তাহলে কি সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সব জানতা বললেন হুমায়ুন কবির? প্রশ্ন কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে। এবং একই লিখেছেন তিনি, বিরোধীদের আগ্রাসন থাকলে এই স্বাস্থ্য এবং এই বয়সে দিদি কি ঘুরে দাঁড়াতে পারবেন? খুব স্বাভাবিক, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে বলছেন তিনি রাস্তায় নামছেন, তিনি রাস্তায় নামবেন, কিন্তু বয়সকে তো অস্বীকার করা যায় না কোনোভাবে। দেবাশিস, এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় কি আর আগের মতো পারবেন কি? যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে রয়েছে, সেই প্রশ্নটাই কিন্তু একেবারে সরাসরি করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। তবে রাজা, এক্ষেত্রে একটা পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যখন একটা বড় অংশ তৃণমূলের, ইভেন এই 60 জন যারা বিধায়ক, যারা দল ছেড়ে মানে একটা অন্য ব্লক তৈরি করেছেন, তৃণমূলেই রয়েছেন, তারা কিন্তু মূলত তৃণমূলের তরুণ তুর্কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রাক্তন, তার বিরুদ্ধে অভিযোগ করছিলেন। কিন্তু এখানে তো হুমায়ুন একটু অন্য ধারায় বইছেন, মমতা ব্যানার্জিকে টার্গেট করছেন। এর কোনো বিশেষ কারণ আছে? দুটো বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনোভাবেই রাজনীতিতে পরিচিত নন, তিনি ব্যর্থ হয়েছেন, তিনি ব্যর্থ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের। তার কারণ এই কথা ভুলে গেলে চলবে না, 2026 বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়া প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন। বরিষ্ঠ মহলে তৃণমূল নেতৃত্ব এমনটাই আলোচনা করছেন এই মুহূর্তে। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণেই কিন্তু যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা অপারেশন যুবরাজ, ক্রাউন প্রিন্সেস বলে অভিহিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে অপারেশন যুবরাজ চালিয়েছিল, তাতে তারা গত পরশুদিন সফল হয়েছেন। কিন্তু একথা ভুলে গেলে চলবে না, তাপস রায় তিনি স্পষ্ট করে বলেছেন, রাজ্যের মন্ত্রী, একদা তৃণমূল নেতা, তৃণমূলের বিধায়ক, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় না থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো কিভাবে করলো? ফলে তো কোনোভাবেই বাড়ির গার্জেন, বাড়ির অভিভাবককে কিন্তু কোনোভাবেই এড়িয়ে গেলে চলবে না যে তার সন্তান কিভাবে ঢুকে গেল। কিন্তু রাজা, এর আগে তো বারবার করে এই অভিযোগও সামনে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের লাগাম আলগা হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আউট অফ কন্ট্রোল, তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজা, তুমি জানো, একের পর এক বিধায়ক, প্রাক্তন দলের বিভিন্ন স্টেচারে থাকা মানুষজন বলছেন যে তিনি দেখাই করতেন না, মানুষকে মানুষ বলে মানতেন না, বসিং কালচার চলতো, সেক্রেটারির সঙ্গে কথা বলবার জন্য ঘন্টার পর ঘন্টা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকতে হতো, রাত্রেবেলায় ব্যর্থ মনোরথ হয়ে তাকে ফিরে যেতে হতো। এই যে কানেক্টিভিটির অভাব অভিষেকের, এই প্রশ্ন কুণাল ঘোষ নিজেও তুলেছেন। তিনি বলছেন এটা বসের বস, তার বস, ফ্যান ক্লাবে পরিণত হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তার ফলাফল আমরা দেখলাম, মুখ থুবড়ে পড়ল 2026 বিধানসভা নির্বাচনে। তার বসের এবং যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে আত্মসহায়ক রয়েছে, তারও ফ্যান ক্লাব রয়েছে, তারও ফ্যান পেজ রয়েছে সামাজিক মাধ্যমে। কুণাল ঘোষ কিন্তু এই প্রশ্নগুলি বারংবার করেছেন। আর আবারও
মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সবকিছুর জন্য কাঠগড়ায় তুললেন একেবারে হুমায়ুন কবির, ডেবরা প্রাক্তন বিধায়ক ও রাজ্যের একদা মন্ত্রী, এবং একই সঙ্গে 2026 সালে পরাজিত বিধায়ক, পরাজিত প্রার্থী ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে, যিনি তৃণমূলের প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সিপিআইএম এর কাছে পরাজিত হয়েছেন তিনি। বেশ, ধন্যবাদ রাজা। আর এই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ কি বলেছেন, ডেবরার জন্য সত্যি কি কাজ করেছেন তিনি, প্রশ্ন তুলেছেন দিলীপ, কি বলেছেন তিনি, আসুন শোনাই। ডেবরায় ছিলেন বিধায়ক গতবারে, তিনি কি করেছেন ওখানে? ডেবরার পুরো টোল ট্যাক্সকে কবজা করে নিয়েছেন, এখন সাধু হচ্ছেন পিঠ বাঁচাবার জন্য। সমস্ত অন্যায়ের সুযোগ আপনারা নিয়ে এখন সাধু হওয়ার চেষ্টা করছেন। কে